আমাদেরকে আপডেট দেওয়া হয়নি। আমি সবটা বলবো এই ভিডিওতে। আমার ওষুধও মেডিকেশনও বন্ধ হয়ে যায়, যেহেতু সবকিছু ক্লিয়ার দেখাচ্ছিল, যেগুলো প্রবলেম ছিল কিডনি স্টোন অ্যান্ড অলের। কিছুটা টাইম থেকে আমার তো সেটা এখন না বলি, কারণ তিনি পাশের রুমেই আছে যদি। তারপরের দিন আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়, ব্যথা প্রচণ্ড। নার্সিংহোমে ডক্টর আমাকে যেতেই আমরা লাইক ফিজ অ্যান্ড অল দিলাম। দেওয়ার পরে আমাকে চেক করল, একটা কোমরে আরেকটা হচ্ছে ভেইনসে, হাতের এখানে ভেইনসে দিচ্ছে। তো আবার এক্সাম হলে অ্যাটেন্ড করলাম না। হ্যালো গাইস, তো এখন প্রায় বাজে রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি। এখন ভিডিওটা বানাচ্ছি। হঠাৎ করে আমি জাস্ট শুয়ে ফোন স্ক্রল করছিলাম, তো ভাবলাম যে তোমার ফোনে অ্যাকচুয়ালি স্টোরেজ খুব কম, তো খুব বেশি লং ভিডিও বানাতে পারবো না, তো শর্টের মধ্যে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট আপডেট দেবো। বাট যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা জানো যে আমি ইনস্টাতে অ্যাক্টিভ আছি, কারণ যারা ইউটিউবে আমাকে দেখো শুধুমাত্র তারাই জানো আমার লাইফে কি চলছে। ইনস্টাতে আমি শেয়ার করি না আমার হেলথ রিলেটেড কোনো কিছু বা আমার লাইফ রিলেটেড সেরকম কিছু ইনস্টাতে আমি এখনও অবধি তো শেয়ার করিনি। তো হালকা পাতলা যদি স্টোরি কোনো কিছু দেওয়ার হয় তো স্টোরি দিই, তাছাড়া এক্সট্রা কিছু শেয়ার করি না। তো ফেব্রুয়ারি মাসে মানে এই জাস্ট ফেব্রুয়ারি গেল, তো এই ফেব্রুয়ারি মাসে তো অনেক কিছু হয়ে গেছে আনপ্ল্যান্ড, লাইক প্ল্যান করে তো কিছু হয় না, বাট হয়ে গেছে যা হওয়ার। আর আমি একটু স্টেবল হওয়ার চেষ্টা করছিলাম, আর যেহেতু ইউটিউবে ভিডিও বানাতে গেলে একটা টাইম ধরেই নিয়ে একটা ভিডিও বানাতে হয়, তো সেখানে স্টেবল থাকাটা খুব জরুরি। আর কিছুটা টাইম থেকে আমার ওই আসছিল না ওই হাসিটা বা ইয়ার। আমি তোমাদের সাথে সত্যি বলতে তোমাদের সামনে স্যাড থাকতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি ওয়ান স্যাড, যা তোমরা আমাকে দেখে স্যাড ফিল করো বা তোমাদের খারাপ কিছু একটা ফিলিংস হয়। তো আমি সবটা বলবো এই ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার হেলথ ঠিকই ছিল, তোমরা জানো এর আগে নভেম্বর মাসে আমি আবার চেক আপে গেছিলাম, টেস্ট করতে গেছিলাম। তো নভেম্বর মাসে যখন দাঁড়াও ভিডিও বানাচ্ছি, সরি। তো নভেম্বর মাসে যখন আমি টেস্ট করি তখন কিচ্ছু আসে না, আমার টেস্ট রিপোর্ট ক্লিয়ার আসে। আর এর আগের বার যে ডক্টর আমার টেস্ট করেছিল তার থেকে ওই ডাক্তারটা আলাদা একটা ডক্টর, ওই সেম লাইক যে আলট্রাসোনোগ্রাফি সেন্টার হসপিটালে ওখানেই বসেছিল, কিন্তু ডক্টরটা আলাদা ছিল, সেটা আমরা পরে নোটিস করি। তো টেস্ট হওয়ার পরে আমরা আসি বাড়িতে, তারপরে রিপোর্ট দেখি, ডাক্তারকে দেখাই, ডক্টর বলে যে এভরিথিং ইজ ক্লিয়ার। তো আমরা আর সচরাচর কোনো টেনশন নিইনি, তো আমার ওষুধও মেডিকেশনও বন্ধ হয়ে যায়, যেহেতু সব কিছু ক্লিয়ার দেখাচ্ছিল, যেগুলো প্রবলেম ছিল কিডনি স্টোন অ্যান্ড অলের। তো আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি তো খুবই খুশি ছিলাম যে ফাইনালি এবার এক্সাম দেবো। এক্সামের আগে সব কিছু ঠিক হয়ে গেছে, বাট এক্সামের আগে কিছু কিছু ঘটনা ঘটে ফ্যামিলি রিলেটেড, ওটা এখন শেয়ার করছি না। আই গেস আমি পরে যদি কখনো একটু ঠিক ফিল করি ওটা শেয়ার করার মতো আমার যদি মনে হয় তাহলে আমি করব। আর আপাতত মোট কথা যেটা বলি সেটা হচ্ছে আমি একটা কারণবশত আমার একটু স্ট্রেস হয়ে যায়, হ্যাঁ। তো স্ট্রেস হওয়ার জন্য আমি একটু বাড়িতে একটু ঝামেলা চলে। বেসিক্যালি আমার ফ্যামিলি মা বা কিছু কাউকে নিয়ে নয়, সেটা আমার মামা আছে একজন, তাকে নিয়ে। তো সেটা এখন না বলি, কারণ তিনি পাশের রুমেই আছে, যদি খারাপ দেখা যায় এখন, আমি চাই না ঝামেলা হোক। তো যাই হোক, তো আমি একটু প্যানিক হয়ে যাই। আর প্যানিক হওয়ার আমি পড়তে পারছিলাম না, কারণ যেহেতু অশান্তি হচ্ছিলো, তো আমি রাত্রেবেলা পড়তে পারছিলাম না। রাতেই এরমটা পড়তাম আমি, এটা ভাইটাল, একটুক্ষণ পরে ঘুমিয়ে যেতাম। সেদিন আর ঘুমোতেও পারতাম না, কারণ 2-3টে অবধি কথা ঝামেলা চলতো, ঠিক আছে, হালকা পাতলা বলে দিচ্ছি। সেটার জন্য সেদিন ঘুম হয় না। তো আমি ভাবলাম যে কথা হচ্ছে আমি ভাবলাম একটু পড়ে নিই, যেহেতু এক্সামের আর জাস্ট 3 দিন বাকি ছিল, 3 থেকে 4 দিন এরকম বাকি ছিল। আমার কথা এটা 1 সপ্তাহ নাগাদ চলছিল। তো 3-4 দিন আগে আমি ভাবলাম যে রোজ এরকম হচ্ছে, ঘুম হচ্ছে না, তো পড়ি। তো সচরাচর আমি পড়া স্টার্ট করি। তো ওই দিন সারা রাত পড়ি। আমি ইনস্টাতে সেদিন স্টোরিও দিয়েছিলাম যে আমি ওদিন ঘুমোতে গেছিলাম ভোরবেলা 6টার দিকে, না 6টা না 8টার দিকে। আমার কথা আমি 5টা-6টা নাগাদ পড়ি, দেন ফ্রেশ হয়ে কফি বানাই, কফি খাই সকালে, দেন আমি 8টার দিকে ঘুমোতে যাই।
বাট তারপরের দিন আমি ঠিকই ছিলাম, যেহেতু রাত জেগেছি আমি ভেবেছিলাম প্রবলেম হবে, বাট ঠিক ছিলাম। তারপরের দিনও সেম যেটা চলছিল চলেছে। বাট তারপরের দিন আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়, ব্যথা প্রচণ্ড বাড়ে। মা আমাকে সন্ধেবেলা পড়তে বসিয়েছিল, তো আমি বাংলাটা একটু করছিলাম, মানে মা পড়া ধরছিল, মাকে বলছিলাম গ্রামারটা। তো তারপরে হঠাৎ ব্যথা বাড়ে, মাকে আমি বলি মা ব্যথা করছে। তারপরে রাতের থেকে সেদিন আমি খেতে পারি না, আমার বমি স্টার্ট হয়, রাত 9টার থেকে বমি স্টার্ট হয়, সারাত বমি করি। পরের দিন কন্টিনিউ কিছু খাই না, যখনই বিস্কিট আর জল খেয়েও আমার বমি হয়। তো আমি যাই খাচ্ছিলাম বেরিয়ে যাচ্ছিলো, সেগুলো যায়। পরের দিন রাত 8টা নাগাদ, 7:30 8টা নাগাদ আমি আর থাকতে পারি না ব্যথায়। তো আমি তখন মাকে বলি, মা আমাকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যায়। আর আমাদের এখানে হসপিটাল এত বাজে, গভর্নমেন্ট হসপিটাল যেটা, সেখানে কোনো ট্রিটমেন্ট হয় না, ইমার্জেন্সিতে নিয়ে যায়। ডাক্তার আমাকে টাচও করে দেখে না, দেখেও না আমার কী প্রবলেম, শোনে না, আমাকে জাস্ট দুটো এটুকু সাইজের বড়ি দেয়, মানে ট্যাবলেট দেয়। প্রবলেম শুনলো না, দেখলো না, আমাকে ট্যাবলেট দিয়ে দিল। তারপরে বেরিয়ে যাই, আমার একদম ভালো লাগলো না, আমার ব্যথা হচ্ছিলো কন্টিনিউ। ডক্টর বললো পরের দিন যেতে সকালে। পরের দিন সকালে যাব, পরের দিন আমার কিভাবে যাব, পরের দিনই তো এক্সাম ছিল, তো সকালে আমি এক্সাম হলে যাব না, হসপিটাল যাব। তারপরে মা আমাকে নিয়ে গেলো নার্সিংহোমে, আমাদের এখানে ভরসা নার্সিংহোম, সেখানে নিয়ে গেল। নার্সিংহোমে ডক্টর আমাকে যেতেই আমরা লাইক ফিজ অ্যান্ড অল দিলাম। দেওয়ার পরে আমাকে চেক করলো, চেক করার পরে বললো একটু ক্রিটিক্যাল, মানে হচ্ছে আপনি এত লেটে কেন এনেছেন, একটু আগে আনা উচিত ছিল, আমরা ফার্স্টে বুঝিনি যেহেতু। তারপরে ইঞ্জেকশন দিল দুটো, একটা কোমরে আর একটা হচ্ছে ভেইনসে, হাতের এখানে ভেইনসে দিচ্ছে। আর সেই ইঞ্জেকশনগুলো ভাই প্রচুর কষ্টের, মানে ইঞ্জেকশন যখন গেল প্রচুর ওজাটা জ্বলছিল প্রচণ্ড পরিমাণে। তো তারপরে ইঞ্জেকশন দিয়ে আমি থাকবো না, আমাকে বলেছিল যে অবজারভেশনে রাখবে, কিন্তু নেক্সট দিন আমার এক্সাম, তো আমি মাকে বললাম না আমাকে বাড়িতে নিয়ে চলো। তো ভর্তি হলাম না, ডক্টরকে বলে বাড়ি আসলাম। ডক্টর বলছিল বাড়ি যেতে না, কারণ ইঞ্জেকশনটা পাওয়ার ছিল অনেকটা, বলে অবজারভেশনে না রাখলে প্রবলেম হতে পারে। তো ওষুধ টষুধ নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পরে লিটারালি আবার হয়েছে, যাই হোক। তারপরে কথা চলছিল এই অ্যাজ ইউজুয়াল প্রবলেমস, ঝামেলাঝাটি। তারপর আমার শরীর খারাপ হচ্ছিলো, আর আমার শ্বাসকষ্ট হচ্ছিলো ইঞ্জেকশনটা দেওয়ার পরে, বাড়িতে আসার পরে। তো একটু টেনশন হয়, বাট কোনোভাবে রাতটা ওভাবে না ঘুমিয়ে এই টুকটাক ওষুধ টষুধ খেয়ে চলেছে। তারপরের দিন সকালে বিছানার থেকে আমি উঠতে পারছিলাম না, আমার এত খারাপ কন্ডিশন ছিল। তো আবার এক্সাম হলে অ্যাটেন্ড করলাম না, হ্যাঁ করতে পারলাম না। অনেকের কাছে লেম লাগতে পারে, অনেকের কাছে ফালতু মনে হতে পারে, আমি জানি অনেকে অনেক রকম কথা বলবে, সেটা স্বাভাবিক। হয়তো আমিও হয়তো এই জায়গাটায় যদি না থাকতাম, আমিও আলাদা কোনো একটা ডিফারেন্ট পার্সনকে যদি এই সেম জায়গাটায় দেখতাম, আমিও হয়তো এসব জিনিসই ভাবতাম, ভাবাটাই স্বাভাবিক। আমি কোনো কিছু খারাপ মনে করছিও না, কারণ গত 3 বছর ধরে এই যে জিনিসটা আমি, মানে 2 বছর ধরে, এটা নিয়ে 3 বছর 4 বছর, লাইক আমার হিসাবও এখন গন্ডগোল হয়ে যাচ্ছে। তো সেটা আমি ফেস করেছি, তো আমি খুব ভালো মতোই বুঝতে পারছি অ্যাকচুয়ালি যে কি ভাবতে পারে, কি হতে পারে। তো আমি আর বদার্ড না অ্যাকচুয়ালি এটা নিয়ে, আমি নিজেকে নিয়ে এখন এতটা ব্যস্ত, নিজেকে নিয়ে এতটা চিন্তিত, আমার হেলথ নিয়ে এতটা চিন্তিত যে আমার লাইফে আলাদা কিছু নিয়ে ভাবার এখন স্কোপটাই পাচ্ছি না। আমি প্রায় দিনই আমার যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। তো বাইরে থেকে দেখে যতই একটা মানুষকে ভালো হ্যাপি মনে করা যাক, বাইরে থেকে দেখে তো সবটা বোঝা যায় না। আর ভিডিওগুলো তো জাস্ট একটা গোটা দিনের কিছু অংশ, কিছু মিনিটস, তাই না? একটা গোটা বছরে কিছু কিছু মোমেন্টস তোমরা দেখো। আর এমনিতেও আমি কনসিস্টেন্টলি পোস্ট করি না, তোমরা অনেকেই জানো এইসব কারণবশতই। তো তো এগুলো হয়েছে। তো আমি হোলি যথারীতি সেলিব্রেট করি, আমি সব কিছু অ্যাটেন্ড করি। আগের বছর আমি হোলি খেলিনি, শুধুমাত্র এসব ভেবে স্যাড ফিল করে আরও নিজেকে
মানে সব কিছু থাকা জায়গা থেকে বন্ধ করে দিয়ে যে না আমি যতক্ষণ না এটা করতে পারছি আমি কিছু করব না। বাট এখন এই মোমেন্টে এসে দাঁড়িয়েছি যে প্রত্যেক বছর কিছু না কিছু প্রবলেম, প্রত্যেক বছর কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু অসুখ, কিছু না কিছু প্রবলেমস। তো এখন এরকম হয়েছে যে আমি যা ইচ্ছে হচ্ছে আমি তা করে নিচ্ছি, খাচ্ছি, সব কিছু এনজয় করছি, কারণ লাইফ ইজ নট সার্টেন ফর মি, কারোর জন্যই নয়। আমার মনে হয় যে সবারই এনজয় করা উচিত যখন টাইম আছে। কে কতদিন আছে, আমি কালকে সকাল অবধি আছি কিনা আমি জানি না, তোমরা কেউ জানো না কে কখন কার কখন কি হয়ে যায়। তো এই জন্য এবার সব এনজয় করেছি, করব। আমি ফার্স্টে ভেবেছিলাম যে না এবারও আগের বারের মতো কিছু অ্যাটেন্ড করবো না। দেন আমি জাস্ট সাডেনলি ভাবলাম যে এভরিথিং আই উইল অ্যাটেন্ড, এভরিথিং আই উইল লিভ মাই লাইফ। কারণ আমি জানি না আমি কতদিন, আর কত প্রবলেম আসবে লাইফে, আর কত হেলথ ইস্যুস আসবে, আর কি হতে পারে। তো যতদিন সময় আছে আমার মনে হয় ভালোভাবে কাটানোটা ভালো। আর রিপোর্টস দেখালাম না, সেগুলো আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো অনেকে, সেগুলো আর দেখালাম না। আমি ইউটিউবে কমিউনিটি পোস্টে আছে রিপোর্টসগুলো, তোমরা জানো হয়তো, আর যারা জানো না বলে দিই। এবারও আবার ধরা পড়েছে হচ্ছে কিডনিতে সিস্ট। আগেরবারে কিডনিতে স্টোন ছিল, স্টোনটা এখন নেই। ডক্টর বলে ছোটো ছোটো থাকলেও হতে পারে, সেগুলো সোনোগ্রাফিতে আর কি ইউএসজিতে ধরা পড়ে না অনেক সময়। বাট সিস্ট হয়েছে লেফট কিডনিতে, অ্যান্ড ওভারিতে সিস্ট হয়েছে এগেন। ওভারিতে আগে আমার টিউমার হয়েছিল ফার্স্ট ইয়ারে, মানে আগের বছর এবার সিস্ট হয়েছে। তো কোন দিন যে ক্যান্সার হবে, সরি এগুলো বলতে হয় না, সরি। তো যাই হোক, এটা না হোক, অ্যাটলিস্ট যাই হয়ে যাক, এই একটা পার্টিকুলার জিনিস আমি চাই না, সুগার অ্যান্ড ক্যান্সার। প্লিজ ভগবান ক্ষমা করে দাও, এই দুটো জিনিস আমি চাই না লাইফে। যাই হোক, এখানে মেডিসিন নিয়ে এসেছি, শিলিগুড়ি গিয়েছিলাম, সেটার একটা স্টোরি আছে। এবার ডক্টর দেখাতে গিয়েও অনেক কিছু ফেস করেছি, মানে এখানে অনেকগুলো ওষুধ আছে দেখতে পাচ্ছ। তা এই হচ্ছে তোমাদের আপডেট। আমি পোস্ট করব স্টাডি ব্লগ, আমি যেরকম পোস্ট করতাম, কারণ এটা একটা কাজের মতো। যদিও এখন এখান থেকে আমার কোনো সেরকম কিছু হয়নি, আমি কোনো আর্নিংস আসে না, আমার কোনো ইনকাম হয় না। বাট আই থিঙ্ক এবার আমার একটু সিরিয়াস হওয়া উচিত, অ্যাটলিস্ট এই জিনিসটাকে নিয়ে। আই নিড মানি, অনেস্টলি বলতে গেলে আই রিয়েলি ডু নিড মানি। আমার কাছে এই টাকাটাও নেই যে আমি এখন বাইরে কোথাও গিয়ে ট্রিটমেন্ট করাবো। এখানে গিয়ে যে ট্রিটমেন্ট করিয়েছি সেটাও অনেকটা চাপের মধ্যে দিয়ে, অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে, ওষুধগুলো অনেক, এই জাস্ট 1 মাসের ওষুধ আনতে অনেক খরচা হয়েছে। তো আই রিয়েলি নিড মানি। তো আমি যে কাজটা করছি সেটা করি, স্টাডি ব্লগ বানাচ্ছি সেটা বানাই। আর নর্মাল ব্লগসও আমি আরেকটা চ্যানেল সেখানে পোস্ট করব, হিন্দিতে যেটা থাকবে। বাংলাতে করতে যাচ্ছি না, হিন্দিতে করতে যাচ্ছি, কারণ হিন্দিতে স্কোপ বেশি, মানে অনেকে বুঝবে আই গেস, সেই জন্য। তো চলো, 12:05 বাজে, তো অনেকক্ষণের 15 মিনিটের আই গেস ভিডিও হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে আবার স্টাডি ব্লগে নিশ্চয়ই দেখা হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট করব। আমার যে স্টাডি টেবিলটা পুরো মেসি হয়ে আছে, আমার ঘরের সব কিছু ধুলো বালিতে ভরে আছে, আমি কিচ্ছু হাত দিচ্ছি না। মা আমাকে নিয়ে বিজি, আর মাও সারাদিন কাজ করার পরে পারছে না। তো জাস্ট সবগুলো ক্লিন করে নিয়ে একটা দিন বের করে আমি করব। আর তোমাদেরকে আরও কিছু আপডেট দেওয়া আছে, যেগুলো পরে কোনো ভিডিওতে দেবো। লাইফে অনেক কিছু নতুন নতুন শুরু করতে চলেছি। তো চলো বাই, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিনের জন্য স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড আই লাভ ইউ অল। বাই।